প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউপির তরফে কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই ডব্লিউপি কনস্টেবল 2024 যে এখানে পরিবর্তন হয়েছে সিলেবাসের এবং এক্সাম প্যাটার্নের, নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী ডিটেল সিলেবাস কী রয়েছে, সিলেবাস নিয়ে এবং সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার কী কী বই রয়েছে এই টপিকে ভিডিও চাই। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে এবং ওই বিস্তারিত সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার কী কী বই রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা নিতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করনি, তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদনটা করবে ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এই 2024-এ ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, এখানে বিরাট বড় পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন? এই বছর নতুন নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে কি হতো, প্রিলি এক্সাম হতো, তারপরে পিএমটি, পিইটি এবং তারপর তোমাদের ফাইনাল এক্সাম নেওয়া হতো। অর্থাৎ তোমাদের কিন্তু দুবার পরীক্ষা দিতে হতো, কিন্তু এই বছর থেকে তোমাদের কিন্তু শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা দিতে হবে। ওকে, এবার তোমরা সবার প্রথম দেখে নাও এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো, সবার প্রথম তোমাদের বলে দিই, প্রথম তোমাদের নেওয়া হবে যখন তোমরা অনলাইন আবেদন করলে অ্যাডমিট কার্ড তোমাদের জারি করা হলো, তারপর তোমাদের সবার প্রথম হবে রিটেন এক্সামিনেশন কিংবা লিখিত পরীক্ষা। ওকে, এবার এই পরীক্ষা হওয়ার পর নেক্সট তোমাদের হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, এবার পিএমটি পিইটি হওয়ার পর নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে একটা নর্মাল মেডিকেল টেস্ট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশানটা হয়ে যাবে। তবে সিলেকশানের পর তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়ার পর তোমাদের কিন্তু জয়নিংটা হয়ে থাকে। ওকে, এবার সবার প্রথম তোমাদের যে রিটেন এক্সামটা হবে, এই এক্সামটা কীভাবে হবে, তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, তার সঙ্গে সঙ্গে এখানে প্যাটার্ন কি রয়েছে। দেখো, সবার প্রথম বলে দিই, এখানে তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে, অবশ্যই লিখিত পরীক্ষাটা ওএমআর বেসড এমসিকিউ কোশ্চেন তোমাদের করা হবে এবং টোটাল তোমাদের কোশ্চেন করা হবে 85 নাম্বারের। অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল মার্কস থাকছে 85 নাম্বার, যেখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার তোমরা পাবে। তবে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। ওকে, এবার দেখে নাও এখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। 1 নম্বর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25 নাম্বার, ইংলিশ টপিক থেকে 10 নাম্বার থাকছে এবং তারপর তোমাদের সির পয়েন্টে থাকছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। এখানে তোমাদের থাকছে টোটাল 25 নম্বরের প্রশ্ন। তারপর থাকছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, যেখানে তোমাদের 25 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের টোটাল দাঁড়াচ্ছে 85 নম্বরের লিখিত পরীক্ষা। অর্থাৎ এই সমস্ত টপিক থেকে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, জিকে থেকে প্রশ্ন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, ইংলিশ থেকে প্রশ্ন আসবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন আসবে এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার তোমরা দেখে নাও এই সমস্ত টপিকের জন্য বিস্তারিত সিলেবাস কী রয়েছে এবং প্রতিটা টপিক অনুযায়ী কোন কোন বাংলা ভাষার বইগুলো রয়েছে। এবার সবার প্রথম টপিক রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে। এখান থেকে তোমাদের কোন কোন টপিক রয়েছে, এখান থেকে তোমাদের টপিক থাকবে হিস্টোরি অর্থাৎ ইতিহাস, তারপর থাকবে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, তারপর থাকবে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের রাজনীতি, তারপর থাকবে আর্থ সামাজিক উন্নয়ন, কারেন্ট ইভেন্টস অর্থাৎ বর্তমান ঘটনাবলী, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য এবং অর্থনীতি। এই সমস্ত মেন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে এই পার্ট থেকে। এবার এখানে তোমাদের যে ডিটেল সিলেবাস বললাম, এই সিলেবাসের মধ্যে কিন্তু আরও অন্যান্য টপিক রয়েছে, কিন্তু তোমাদের যে মেজর পার্টগুলো রয়েছে ওই পার্টগুলো তোমাদের বললাম। ওকে, এবার এই পার্ট থেকে তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে, বাংলা ভাষার কী কী বই রয়েছে। দেখো, এখানে কিন্তু তোমাদের সবার প্রথম বলে দিই, এর আগেও তোমাদের এই বইগুলোর কথা বলেছি, যেখানে তোমাদের অবশ্যই যেই বইগুলো কিন্তু অবশ্যই খুব ভালো ধরনের বই এবং প্রায় সমস্ত এক্সামের জন্য কিন্তু এই বইগুলো কাজে লাগে।
লাগে। কোন বইগুলো? এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলে লেখা রয়েছে 4650 প্লাস বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান অবজেক্টিভ জেনারেল নলেজ, যেটা কিন্তু একটা বাংলা কনভার্টের বই। এই বইটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। এবার এছাড়া তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যদি চাও এখানে কিন্তু জেনারেল নলেজ 2022 তরুণ গোয়েল স্যারের লেখা এই বইটা কিন্তু পারচেস করতে পারো। এবার এই যে তোমাদের দুটো বইয়ের কথা বললাম, এই দুটো বইয়ের মধ্যে তোমরা দুটো পারচেস করতে পারো কিংবা যে কোনো একটা বই কিনলে হবে। এবার এই বইগুলো কোথায় পাবে? তোমরা মার্কেটে গিয়ে ইজিলিভাবে তোমরা বইগুলো আগে চেক করবে। চেক করার পর হাতে নেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই ওখানে মার্কেটে গিয়ে তোমরা কিন্তু বইগুলো কিনতে পারো কিংবা তোমরা চাইলে অনলাইনে কিন্তু বইগুলো পারচেস করতে পারো। সবার থেকে যেটা ভালো হবে অফলাইন মার্কেটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই বইগুলো সবার প্রথম দেখবে, চেক করবে সমস্ত কিছু টপিকগুলো, তার সঙ্গে সঙ্গে বইগুলো কোন রকম ছেঁড়া আছে কিনা কিংবা কোন রকম অসুবিধা আছে কিনা আগে চেক করার পর তারপর কিন্তু বইগুলো কিনবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট টপিক রয়েছে কি 2 নম্বর পয়েন্টে ইংলিশ, যেখান থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। এই 10 নাম্বারের জন্য তোমাদের বলবো একটা বই যথেষ্ট। দেখো এখানে তোমাদের কোন কোন টপিক রয়েছে। এখানে রয়েছে ভার্ব, নাউন, আর্টিকেল, ভয়েস, অ্যাডভার্বস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, কনজাংশন, টেন্স, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ওয়ার ওয়ান সাবস্টিটিউশন, স্পেলিং কারেকশান এবং কম্প্রিহেনশান। এই সমস্ত টপিকগুলো কভার করার জন্য একটা বই যথেষ্ট, যেহেতু এখানে 10 নাম্বার রয়েছে। এখানে তোমরা কিন্তু একটাই বই পারচেস করবে, যেটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ। এই বইটা কিন্তু কিনতে পারো, যার লেখক হচ্ছে এসপি বক্সি। এই এসপি বক্সির লেখা অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটা পারচেস করতে পারো, অবশ্যই সমস্ত টপিকগুলো কভার হয়ে যাবে। ওকে, এবার নেক্সট তোমাদের 3 নম্বর টপিক রয়েছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস। এখান থেকে কোন কোন টপিক রয়েছে? এখানে রয়েছে ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য, অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ। এখানে কিন্তু প্রতিটা ইংলিশ টপিকের পাশে বাংলায় কিন্তু লেখা রয়েছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক, কনসেপ্ট রয়েছে, এরিথমেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তি, মৌখিক এবং চিত্র, গাণিতিক সংখ্যা সিরিজ রয়েছে, গাণিতিক গণনা রয়েছে, বিশ্লেষণাত্মক ফাংশন অর্থাৎ অ্যানালিটিক্যাল ফাংশন রয়েছে, উপমা রয়েছে, মিল রয়েছে, ডিফারেন্সেস অর্থাৎ পার্থক্য রয়েছে, স্পেস ভিজুয়ালাইজেশন রয়েছে, সমস্যার সমাধান অর্থাৎ প্রবলেম সলভিং থেকে প্রশ্ন আসবে, ডিসিশন মেকিং থেকে প্রশ্ন আসবে, ভিজুয়াল মেমোরি থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই সমস্ত মেন টপিকগুলো কিন্তু তোমাদের এই টপিক থেকে পড়বে, যেখানে তোমাদের দুটো বইয়ের কথা বলবো। একটা হচ্ছে ইংলিশ ভার্সানের বাংলা কিন্তু কনভার্টের একটা বই, যেটা হচ্ছে এস চন্দ্র এবং আর এস আগারওয়াল স্যারের লেখা ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং। এবার এই বইটা কিন্তু ইংলিশেও রয়েছে এবং এই বইটা আবার বাংলাতেও রয়েছে। তোমরা চাইলে এখানে বাংলা ভার্সনে যে বইটা রয়েছে ওই বইটা তোমরা পারচেস করতে পারো। আর সব থেকে যেটা ভালো বই হবে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, যেটা সুবীর দাসের লেখা, যেটা ছায়া কেরিয়ারের বুকস। এই বইটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। যে কোনো সুবীর দাসের লেখা কিন্তু বইগুলো খুব ভালো ধরনের হয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো একটা বই। তাই অবশ্যই এই জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং সুবীর দাসের লেখা এই বইটা তোমরা পারচেস করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদের 4 নম্বর পয়েন্টে রয়েছে কি টপিকটা এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেখানে তোমাদের কোশ্চেনগুলো 10 স্ট্যান্ডার্ডের হবে। এখানে তোমাদের কোন কোন টপিক থাকবে? এখানে থাকবে বীজগণিত অর্থাৎ আলজেব্রা, গড়, সুদ থেকে প্রশ্ন আসবে, মেনসুরেশন 2D থেকে প্রশ্ন আসবে, অংশীদারিত্বের প্রশ্ন আসবে, শতাংশ থেকে প্রশ্ন আসবে, লাভ ক্ষতি, গতি সময় দূরত্ব এবং দ্বিঘাত সমীকরণ। এই সমস্ত মেন ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের অবশ্যই কভার করে যেতে হবে এই ম্যাথের পার্ট থেকে, যেখানে এই ম্যাথের জন্য একটাই বইয়ের কথা বলবো, যেটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, যেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের লেখা। এবার এই সমস্ত টপিকগুলো অনুযায়ী তোমাদের যে বইগুলোর কথা বললাম, এই বইগুলো বাদে তোমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে কি, যে প্রিভিয়াস ইয়ার যে তোমাদের কোশ্চেন হয়েছিল এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেট কিনতে হবে, যাতে তোমাদের অবশ্যই ধারণাগুলো ক্লিয়ার হয় যে এই সমস্ত টপিক থেকে কীরকমভাবে প্রশ্ন আসে, কোন কোন টপিকগুলো বারবার আসছে। সমস্ত কিছু ধারণা ক্লিয়ার করার জন্য প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা কিনে রাখবে।
এবার ওই প্রিভিয়াসের কোশ্চেন পেপারগুলো কোন কোন বইগুলো কিনবে দেখো, এখানে তোমাদের জন্য কিন্তু 3টে বই রেখেছি। এখানে তোমাদের সবার প্রথম বলবো যেটা হচ্ছে ভিশন এডুকেশনের পুলিশ কনস্টেবল ফর এক্সাইজ অ্যান্ড ডব্লিউপি মেন ভলিউম 2, যেখানে তোমাদের 55টা সেট দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফিরোজ শেখের লেখা। এই বইটা তোমরা পারচেস করতে পারো। এবার তোমাদের প্র্যাকটিস করার জন্য দ্বিতীয় বইয়ের কথা বলে রাখি, ডব্লিউবিপিআরবি পশ্চিমবঙ্গ পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পুরুষ কনস্টেবল মেল প্রবেশিকা পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম প্র্যাকটিস ওয়ার্ক বুক। এখানে কিন্তু এই বইটা কিরণ পাবলিকেশনের লেখা। এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু লীলা রয়ের লেখা ক্রাক ডব্লিউবি পুলিশ কনস্টেবল, ডব্লিউবি এক্সাইজ কনস্টেবল মেইনস প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ এই বইটা তোমরা পারচেস করতে পারো। এই 3টে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা করবে, যে কোনো একটা বই কিনলেই যথেষ্ট। যে কোনো একটা বই থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের, এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বইতে বললাম ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, বিস্তারিত সিলেবাস কী রয়েছে, এবং প্রতিটা টপিকের জন্য কোন কোন বাংলা ভাষার বই রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল 2024-এর জন্য পরীক্ষা দেবে, অবশ্যই তোমরা ডিটেল সিলেবাস অনুযায়ী বইগুলো অনুযায়ী ভালোভাবে তোমরা আজ থেকে স্টাডি শুরু করে দাও, কারণ কম্পিটিশনটা অনেকটাই হাই লেভেল হবে। ওকে, আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবার এখানে তোমাদের এই সম্পর্কিত কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।